তাইলে ওমর মেজাজ গরম করে তাকে মারতে যাবে। এই জন্য আপনার কানে কানে বলবো, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আলী রে। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আলী রে, তুমি তাইলে আমার কানে কানে বলো। মনে করেন ওমর পিছনে হযরত আলী নবীর কানে কানে কথা বলতেছি। ইতিমধ্যে আমার বন্ধুগণ ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ চেহারা দেখে তো কিছু না কিছু বোঝা যায়। মালিক মাবুদ গো, এই আলী আর নবী কি বলে যদি আমার একটু শোনাই দিতা। আল্লাহ বললেন, ওমর রে, আমার মোহাম্মদ নবীর পরে কেউ যদি নবী হইতো তাহলে তোমার দরজাটা নবী হিসাবে আমি আল্লাহ খুলে দিতাম, কিন্তু আসলে তো আমি নবীর দরজা বন্ধ করে দিছি। তবে নবী বলেছেন আমার পরে যদি কোনো পয়গম্বর হইতো তাহলে ওমরকে আল্লাহ পয়গম্বর বানাইতেন। ও বাজান, এই সিফাত ছিল ওমরের। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ গো, যদি আমারে তুমি এই কথাটা শোনায় দিতা। এদিক দিয়ে হযরত আলী নবীর কানে কানে বলতেছেন, এই এই অমুক 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 অমুক, এই দেশের থেকে এই কারণ। ওমর ওই কর্নারে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, নবী গো, কি হইছে সালমান ফার্সির? দেখেন সাহাবীর বসিরত কেমন, ভিতরের চোখের পাওয়ার কেমন, ভিতরের কানের পাওয়ার কেমন। হযরত ওমর বললেন, নবী ও, কি হইছে সালমান ফার্সি? আল্লাহর নবী বললেন, ওমর রে, এত দূর থেকে তুমি কেমনে শুনলা? ওমর কয়, নবী গো, আমার আল্লাহ আপনার টাওয়ারের সাথে আমার টাওয়ার মিলাই দিছে। সিম কার্ডের কোড নাম্বার ঠিক থাকার কারণে বের হইছে যাহা আলীর জবানে, আমি স্পষ্ট শুনিতে পেরেছি আমার নিজ কানে। বাজান রে, পুরান চাউল ভাতে বারে, কথা কোন ঠিক না ব্যাঠি? এই ওয়াজ আজ থেকে 19 বছর আগে আমি করেছিলাম। মুসলমান বাইরের আমার একবার আমি নতুন করে 2000 সম্ভবত 12 সালে অথবা 13 সালে আমি মুমিনের কারাগার হিসাবে একটা আলোচনা ইন্টারনেটে দেখবেন, সার্চ দিলেই পাবেন। মুমিনের কারাগার লেখা আব্দুল খালেক শরীয়তপুরি দিলেই দেখবেন এই নিত্য নতুনের আলোচনাটা পাবেন। যেই আলোচনাটা শুনে অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও বাজান, এবার সালমান ডাক দিয়ে বলতেছেন, আলী বলতেছেন, নবী গো, ওমরের টাওয়ার এত ক্লিয়ার। নবী বললেন, আল্লাহ দিছে ক্লিয়ার, তুমি কেন আর কি বলবা বলো বলো। এবার ওমর বললেন, নবী গো, কি হইছে সালমান ফার্সির? নবী বললেন, এই এই ঘটনা। হযরত ওমর বললেন, নবী গো, অনুমতি দেন, আমি চাই যাই বেটা ইহুদির কবল থেকে মাজলুম সালমানকে মুক্ত করে নিয়ে আসি। নবী বললেন, ওমর রে, তোমার যাওয়া যাবে না, তোমার মেজাজ ভালো না, ইজলিস তুমি এই জায়গায় বসো। ওমর বললেন, নবীজি, তাইলে 1 নম্বর কে যাবে? সালমানকে মুক্ত করার জন্য কে যাবে? নবী বললেন, 1 নম্বর আমি নরম সাহাবী আমার বন্ধু আবু বকরকে পাঠাবো। এইবার হযরত আবু বকর গেলেন। হযরত আবু বকর যাইয়া বললেন, সালমানকে মুক্ত করে দেন। আল্লাহর নবী মুক্তি দিতে বলছে। ইহুদি আবু বকরকে নানান কথা বলিয়া বিদায় দিয়ে দিছে। হযরত ওমর নজর করে দেখে আবু বকরের হাত ফাঁকা। এবার আমার বন্ধুগণ, ওমর বললেন, নবীজি, ওই দেখেন আপনার বন্ধু পারে নাই, আপনার বন্ধু সালমানকে মুক্ত করে আনতে পারে নাই। এবার আপনি 2 নম্বর আমারে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, না 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 না, 2 নম্বর তুমি না, এবার 2 নম্বর আমি পাঠাবো। এই দেশের সবচাইতে বড় ধনী উসমানকে আমি পাঠাবো। এবার হযরত ওসমান গেলেন। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত ওসমান যাইয়া বলতেছেন, আল্লাহ নবী বলছে দিতে। ইহুদি ডাক দিয়ে কয়, না না না, আমি